এই ভিডিওটি আমার নবদ্বীপ শহরের নিয়ে। আমরা জানি যে এই নবদ্বীপ হলো বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। আর এই মায়াপুর থেকে নবদ্বীপ আর নবদ্বীপ থেকে মায়াপুর যাতায়াত করতে গেলে লঞ্চে করে এই নদী পেরিয়ে যেতে হয়। এই নদীর একটি আকর্ষণের জিনিস হলো ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলন। একই সঙ্গে দুটো নদী বয়ে গেছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে না। একদিকের জলটা স্বচ্ছ আর আরেক দিকের জলটা ঘোলাটে, আর এই ঘোলাটেটাই হলো ভাগীরথী অর্থাৎ গঙ্গা। নবদ্বীপে নেমে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, যে টোটোটা আমাদেরকে 8টা মন্দির ঘুরিয়ে পার হেড 100 টাকা করে নিয়েছিল। প্রথমেই আমাদেরকে নিয়ে গেল গুপ্ত বৃন্দাবন, আর এই গুপ্ত বৃন্দাবনে আমাদের ঢুকতে 10 টাকা করে লেগেছিল। গুপ্ত বৃন্দাবন ঘুরে আমরা চলে এলাম যেখানে 60 ফুটের একটা শ্রীচৈতন্যদেবের মূর্তি আছে। এর আশেপাশে আমরা আরও কয়েকটি মন্দির গিয়েছিলাম। সেই মন্দিরগুলির মধ্যে কোনোটাতে ফোন অ্যালাউ ছিল না, আবার কোনোটা অনেক ক্যামেরাবন্দি করা হয়নি। তাদের মধ্যে হলো একটা হচ্ছে সোনার গৌরাঙ্গের মন্দির, আরেকটা হলো পোড়ামাতলা কালী মন্দির। সেখানে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম। সেখানে কোনো ফোন ফটো কিছু অ্যালাউ ছিল না। এরপর আমরা চলে এলাম প্রাচীন মায়াপুর, যেখানে বলা আছে যে শ্রী চৈতন্যদেবের এটা নাকি আসল জন্মস্থান। সচিমাতার কোলে নিমাই সেই মূর্তি এখানে একটি স্থাপন করা আছে। মায়াপুর ও নবদ্বীপের অনেক জায়গাতেই মহাপ্রসাদ পাওয়া যায়, কিন্তু আমরা মায়াপুরের যে হোটেলে ছিলাম সেখানে দাদা আমাদেরকে বলেছিলেন যে মায়াপুরের থেকে নবদ্বীপের মহাপ্রসাদ নাকি ভালো। তাই আমরা ঘুরতে যাওয়ার আগেই নবদ্বীপের গোবিন্দ বাড়িতে আমরা 120 টাকা করে মহাপ্রসাদের কুপন কেটে নিয়ে তারপর আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ঘোরা শেষ হওয়ার পর ওখানে এসে আমরা মহাপ্রসাদ গ্রহণ করি।